হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রাইমারি ক্লাসরুম। আজকে আমরা পড়ব আ সিরিজ অফ ইংলিশ গ্রামার এর সেকেন্ড ভিডিও। এই ভিডিওটিতে আমরা শিখব ওয়ার্ড, সিলেবল অ্যান্ড সেন্টেন্স। আ সিরিজ অফ ইংলিশ গ্রামার এর ফার্স্ট ভিডিওতে আমি অ্যালফাবেট, লেটার, ভাওয়েল, কনসোনেন্ট অ্যান্ড ডিপথং সম্পর্কে বিস্তারিতভাবে বুঝিয়েছি। যদি সেই ভিডিওটি তোমরা না দেখে থাকো তাহলে সেটা অবশ্যই দেখে নিবে, তাহলে এই ভিডিওটি তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটা তোমরা উপরে আই বাটনে প্রেস করেও দেখে নিতে পারো, অথবা শেষে অ্যান্ড স্ক্রিনে লাগানো থাকবে সেখান থেকেও দেখে নিতে পারো। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে যেটা আমরা পড়ব ফার্স্ট হলো হচ্ছে ওয়ার্ড। বাংলাতে আমরা যেমন শব্দ বলে থাকি, ইংলিশে সেটা হলো ওয়ার্ড। তো সবার ফার্স্ট কোয়েশ্চেন আমাদের মনে যেটা আসবে সেটা হলো ওয়ার্ড কি বা ওয়ার্ড কাকে বলে, ওয়ার্ড বলতে কি বুঝি। সেই প্রশ্নের উত্তরটি দেখো কি বলেছে এখানে। কতগুলি লেটার পাশাপাশি বসে যদি একটি অর্থ প্রকাশ করে তাহলে সেই বর্ণ সমষ্টিকে ওয়ার্ড বা শব্দ বলা হয়। লেটার ইংরাজিতে যেটা আমরা ABCD বলে থাকি, সেগুলোর প্রত্যেকটা হলো এক একটি লেটার। এক বা একাধিক লেটার যখন পাশাপাশি বসে কোনো অর্থ প্রকাশ করবে তখন তাকে ওয়ার্ড বলা হয়। লেটারগুলো পরপর বসলেই শুধু হবে না, পরপর সঠিক অর্ডারে তাকে বসতে হবে যাতে তার একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। ঠিক আছে, যেমন দেখো CTA, এটা আমরা লিখেছি, এখানে লেটারগুলো পাশাপাশি লেখা হয়েছে কিন্তু এতে কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না, এটার কোনো মানে হয় না, তাই এটি একটি ওয়ার্ড নয়, এটা ওয়ার্ড নয়। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি CAT, ক্যাট, ক্যাট মানে বিড়াল, এটি একটি ওয়ার্ড কারণ এর একটি স্পষ্ট অর্থ প্রকাশ পেয়েছে, এখানে ক্যাট হয়েছে, ক্যাটের মানে হলো বিড়াল। ঠিক আছে, ক্যাট বলতে আমরা বিড়ালকে বুঝে থাকি। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে RETE, এটি কোনো ওয়ার্ড নয় কারণ এর কোনো অর্থ প্রকাশ পায় না। এটাকে সঠিকভাবে লিখতে গেলে পরে হবে TREE, ট্রি মানে গাছ। তো দেখো এখানে গাছ একটি অর্থ প্রকাশ পেয়েছে, তাই এটি হলো একটি ওয়ার্ড। ওকে, নেক্সট দেখো OWC, এর কোনো অর্থ হচ্ছে না, এর কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না। যদি আমরা সাজিয়ে লিখি COW তখন হবে এটা কাউ, আর কাউ মানে হলো একটি গরু। গরু একটি অর্থপূর্ণ শব্দ, তাই এটি একটি ওয়ার্ড হয়েছে, কাউ একটি ওয়ার্ড। ওকে, MTA, এটার কোনো অর্থ প্রকাশ পায় না, তাই এটি কোনো ওয়ার্ড নয়। এটাকে যখনই আমরা MAT, ম্যাট লিখব তখনই একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে, তখন সেটা ওয়ার্ড হবে। ওকে, তাহলে ওয়ার্ড সম্পর্কে তোমরা বুঝতে পারলে। আরেকটি ছোট্ট তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি, দেখো আই মানে আমি। ঠিক আছে, এই আই হলো ইংরাজি ল্যাঙ্গুয়েজের সবচেয়ে ছোট ওয়ার্ড। ওকে, আর যদি বলি ইংরাজি ল্যাঙ্গুয়েজের সবচেয়ে বড় ওয়ার্ড কোনটা, তাহলে সেটা হবে ফ্লক্সিনোসিনিহিলিফিলিফিকেশন। কি? ফ্লক্সিনোসিনিহিলিফিলিফিকেশন, দ্য লংগেস্ট ওয়ার্ড অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে, নেক্সট দেখি আমরা কি বলেছে। সিলেবল, ওয়ার্ড শিখে নিয়েছি আমরা, এবার কোনো ওয়ার্ডকে শুদ্ধভাবে উচ্চারণ করতে গেলে পরে আমাদের দরকার সিলেবল। এই সিলেবল ভাগ করে আমরা কোনো ওয়ার্ডকে শুদ্ধভাবে ছোট ছোট করে প্রকাশ করতে পারি। ঠিক আছে, তো সিলেবল কি, এটি একটি কোশ্চেন। এর উত্তর হলো একটি ওয়ার্ড এর মধ্যে যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে সিলেবল বলা হয়। এক কথায় সিলেবল বা অক্ষর হলো সবচেয়ে কম চেষ্টায় একবারে উচ্চারিত শব্দ বা শব্দাংশ। একটি ওয়ার্ড এর যতটুকু অংশ আমরা একবারে বলতে পারি সেটাই হলো সিলেবল।
যেমন দেখো, যদি আমরা বলি বিউটিফুল, তো বিউটিফুল বললে পরে কি হয়, সবচেয়ে ছোট কি বলবো আমরা, বিউ টি ফুল। তাহলে আমরা এখানে সিলেবল ভাগ করে করে পড়লাম, ঠিক আছে, বিউটিফুল। ওকে, নেক্সট যদি আমরা দেখি ক্যাট, তো ক্যাট আমরা পুরোটা একবারেই বলতে পারছি, ক্যাট। ওকে, যদি আমরা বলি ইউনিকর্ন, তো ইউনিকর্ন, এই তিনটা পার্টে আমরা এটাকে বলতে পেরেছি। তাই এর প্রত্যেকটি পার্ট হলো এক একটি সিলেবল। এখানে সিলেবল ভাগ করে করে আমরা উচ্চারণ করেছি এটার। এবার দেখো সিলেবলের প্রকারভেদ। সিলেবল কয় প্রকারের হয়? সিলেবলকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। যেমন দেখো, ফার্স্টে আসবে মনোসিলেবল বা মনোসিলেবিক ওয়ার্ড। মনোসিলেবিক ওয়ার্ড কোনগুলো? যেসব ওয়ার্ডের সম্পূর্ণ অংশটাকে আমরা একবারেই উচ্চারণ করতে পারি সেটা হলো মনোসিলেবিক ওয়ার্ড। যেমন দেখো, স্কাই, প্লে, গো, ক্যাট, ব্যাট। ওকে, এইসব ওয়ার্ডগুলোকে আমরা ভাগ করতে পারি না, এগুলোকে পুরোটা আমরা একবারেই বলবো। ক্যাট, এর মাঝখানে কোনো ভাগ নেই, পুরোটাকেই আমরা একবারে বলতে পারছি, তাই এটা হলো মনোসিলেবিক ওয়ার্ড। তারপরে দেখো ডাইসিলেবিক ওয়ার্ড। কোন ওয়ার্ডগুলো আছে? যেসব ওয়ার্ডকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে, পুরো ওয়ার্ডকে আমরা 2টি অংশে ভাগ করে উচ্চারণ করতে পারি, সেই সব ওয়ার্ডগুলোকে বলা হয় ডাইসিলেবল বা ডাইসিলেবিক ওয়ার্ড। যেমন দেখো, সাইকেল, সাই প্রথমে আমরা বললাম, তারপরে কল, সাইকেল, ঠিক আছে, 2 ভাগে ভাগ করে উচ্চারণ করেছি। সুগার, শু, শু প্রথমে বলেছি, তারপরে গার্ড বলেছি, সুগার। কমফোর্ট, কমফোর্ট। আঙ্কল, আঙ্কল। এসব ওয়ার্ডকে আমরা 2 ভাগে ভাগ করতে পেরেছি, ঠিক আছে, এগুলো হলো ডাইসিলেবিক ওয়ার্ড। 3 নাম্বার যেটা ভাগ হচ্ছে সেটা হচ্ছে ট্রাইসিলেবিক ওয়ার্ড বা ট্রাইসিলেবল। যেসব ওয়ার্ডকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি সেসব ওয়ার্ডকে বলা হয় ট্রাইসিলেবিক ওয়ার্ড। যেমন দেখো, এখানে কি আছে, ইউনিটি, ইউনিটি, ইউনিটির কথার অর্থ হলো একতা। তো ইউনিটিকে আমরা 3 ভাগে ভাগ করেছি, ইউ একটা পার্ট, নি একটা পার্ট, টি একটা পার্ট, ইউনিটি। তাই এটি একটি ট্রাইসিলেবিক ওয়ার্ড। তারপর দেখো সিনেমা, সিনেমা, এই 3 ভাগে ভাগ করেছি এটাকে। ক্লিনলিনেস, এই ক্লিনলিনেস শব্দটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পেরেছি, ক্লিন, লি, নেস। তাই এটা, এই শব্দগুলি হলো ট্রাইসিলেবিক ওয়ার্ড। লাস্ট ভাগটা দেখি আমরা, সেটা হলো পলিসিলেবল। পলিসিলেবল বা পলিসিলেবিক ওয়ার্ড। দেখি পলিসিলেবিক ওয়ার্ড কোনগুলো। দেখো, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির অর্থ হচ্ছে বিশ্ববিদ্যালয়। তো ইউ একটা পার্ট, নি একটা পার্ট, ভার একটা পার্ট, সিটি একটা পার্ট, ইউনিভার্সিটি। দেখো ইনভেস্টিগেশন, IN VES, ভেস, TIT, GA, TION, শন, ইনভেস্টিগেশন। এই ওয়ার্ডটাকে আমরা 5 ভাগে উচ্চারণ করেছি, অর্থাৎ 4 বা তার বেশি ভাগে যেসব ওয়ার্ডগুলোকে আমরা উচ্চারণ করতে পারবো তাকে পলিসিলেবল ওয়ার্ড, পলিসিলেবিক ওয়ার্ড বা পলিসিলেবল বলা হয়। নেক্সট দেখো, ভেজিটেবল, 4 ভাগে উচ্চারণ করেছি আমরা। ভেজিটেবল হলো একটি পলিসিলেবিক ওয়ার্ড। ইম্পসিবল, ইম্পসিবল হলো একটি পলিসিলেবিক ওয়ার্ড। ওকে, ইংরাজি গ্রামারে যতগুলো ওয়ার্ড আছে সেগুলো সমস্ত ওয়ার্ডকে আমরা এই 4 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। তোমরা যারা নতুন ছোট ক্লাসে পড়ছো তারা ইংরাজি রিডিং পড়ার সময় এই সিলেবল ভাগ করে করে পড়বে, তাহলে তোমাদের ওয়ার্ড পড়তে এবং তার বানানগুলো মনে রাখতে খুব সুবিধা হবে, ঠিক আছে। নেক্সট দেখো, আমরা আজকের বিষয়ে পড়ব সেন্টেন্স। সেন্টেন্স কথার অর্থ হলো বাক্য। প্রথমেই কোশ্চেন আসবে, সেন্টেন্স কি বা সেন্টেন্স কাকে বলে। দেখো এখানে কি বলেছে, কতগুলি ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে কোনো একটি বিষয়ে একটি পরিষ্কার অর্থ প্রকাশ করে বা করলে তাকে
সেন্টেন্স বা বাক্য বলা হয়। ওয়ার্ডগুলো, তাহলে আমরা দেখলাম ওয়ার্ড কিভাবে তৈরি হয়। এবার ওই ওয়ার্ডগুলোকে যখন পাশাপাশি আমরা বসাবো, তখন যদি একটি পরিষ্কার অর্থ প্রকাশ করে, একটি নির্দিষ্ট বিষয়ে কোনো পরিষ্কার অর্থ প্রকাশ করে, তখনই সেটি হবে হচ্ছে একটি সেন্টেন্স। ওকে, ওয়ার্ডগুলোকে শুধু পাশাপাশি বসলেই হবে না, তাকে পাশাপাশি বসে একটি পরিষ্কার অর্থ প্রকাশ করতে হবে। ঠিক আছে, যেমন দেখো এখানে কি বলেছে, দ্য বয় ইজ প্লেয়িং ফুটবল, ছেলেটি ফুটবল খেলছে। তাহলে এখানে একটি পরিষ্কার অর্থ প্রকাশ পেয়েছে যে ছেলেটি ফুটবল খেলছে। ঠিক আছে, তাই এটি একটি সেন্টেন্স হয়েছে। কিন্তু যদি আমরা এটাকে উল্টো পাল্টা করে যদি লিখি, প্লেয়িং দ্য ইজ ফুটবল বয়, এটার কোনো অর্থই প্রকাশ পাচ্ছে না, তাই এটা একটি সেন্টেন্স নয়। ঠিক আছে, সেন্টেন্স করতে গেলে তাকে অবশ্যই অর্থ প্রকাশ করতে হবে। নেক্সট দেখো কি বলছে, আরেকটা উদাহরণ দেখি আমরা। দ্য কাউ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, গরুটি মাঠে ঘাস খাচ্ছে। তাহলে আমরা একটি পরিষ্কার অর্থ পেলাম, ওই গরুটি মাঠে ঘাস খাচ্ছে। ঠিক আছে, তো এটা একটি সেন্টেন্স হলো। আবার যদি আমরা বলি দ্য ম্যান ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, মানুষটি মাঠে ঘাস খাচ্ছে, এটা একটি পরিষ্কার অর্থ প্রকাশ করছে না আমাদের, কারণ মানুষ কখনো ঘাস খায় না। ঠিক আছে, তাই এটি কোনো সেন্টেন্স নয়। এরপরে কি বলেছে দেখি, সেন্টেন্স বা বাক্যকে প্রয়োজন মতো বাড়ানো যায়, তবে প্রতিটি ক্ষেত্রেই প্রসঙ্গ অনুযায়ী একটি ক্লিয়ার মিনিং বা পরিষ্কার অর্থ থাকতে হবে। কোনো সেন্টেন্সকে আমরা এটার দরকার অনুসারে এটা কম বেশি করতে পারি। ঠিক আছে, যেমন দিস ইজ আ পিকচার, ওই হলো একটি ছবি। আর যদি এই সেন্টেন্স থেকে আমরা বাড়িয়ে লিখতে চাই, তাহলে লিখতে পারি দিস ইজ আ বিউটিফুল পিকচার, ওই হলো একটি সুন্দর ছবি। এবার নেক্সট দেখি আমরা কি বলেছে, আবার কখনো কখনো একটি শব্দেও একটি বাক্য হয়। একটু আগে আমরা দেখলাম যে কয়েকটি ওয়ার্ড যখন পাশাপাশি বসে একটি পরিষ্কার অর্থ প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বলা হয়। কিন্তু এখানে আবার অন্যরকম কথা বলছে, এখানে বলছে যে একটি ওয়ার্ডেও একটি সেন্টেন্স তৈরি হতে পারে। যদি কেউ কোয়েশ্চেন করে ইজ দিস ইয়োর বুক, এটি কি তোমার বই? ঠিক আছে, তো ওইটার উত্তরটা হবে হচ্ছে ইয়েস। দেখো এখানে ইয়েস যে বলেছে, এই ইয়েস বলতেই সেটা পরিষ্কার হয়ে গেছে যে হ্যাঁ, এটা আমার বই। ইয়েস একটি একা ওয়ার্ড হয়েও একটি সেন্টেন্স হয়েছে। এরকম ধরনের আরও সেন্টেন্স হতে পারে, যেমন দেখো এখানে যদি ইয়েসের পরিবর্তে নো লিখতাম, তাহলে সেটাও একটা সেন্টেন্স হতে পারে। এইসব সেন্টেন্স মেনলি কনভারসেশনগুলোতেই আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত শিখলাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। এই ধরনের আরও এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ। কিপ স্মাইলিং, কিপ লার্নিং।